মানুষ মরে মরে, জান যায় যায়, তার পাশে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেছেন মান কানা আখিরু কালামিহি ফাদাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে চলে যাবে। সূরা ইয়াসিন পড়তে হবে মমর্ষ ব্যক্তির পাশে বা মরার পাশে, যা হাদিস জাল। মানুষ করছে, আহলে হাদিস মানুষ করছে, লাশকে চিৎ করে রাখা যাবে না, কাত করে শুয়ে রাখতে হবে। বুকের উপরে হাত রাখতে হবে না, পাশে হাত রাখতে হবে। মানুষ মারা গেছে, অজু গোসলের সময় মোচ কাটা যাবে না, হারাম। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা যাবে না, নখ কাটা যাবে না, পেট চেপে পেশাব পায়খানা বের করা যাবে না, সব হারাম। শ্বাস বন্ধ হয়ে গেছে, সব বিধান বন্ধ। অজু দিয়ে গোসল দিতে হবে মাত্র, এইটুকু ছাড়া আর কিছু নেই। লাশকে সামনে রেখে নেতারা ধারাবাহিক বক্তব্য দিচ্ছে, এই বক্তব্য হারাম। এমন কোনো মায়ের বেটা জন্ম নেয়নি পৃথিবীর ইতিহাসে যে লাশকে সামনে রেখে বক্তব্য দিতে হয় তার প্রমাণ দিতে পারে। ধর্ম বিকৃত করেছে হুজুরি। আমি উপস্থিত হব তোমাদের জানাজায়, তখন দেখি কোন নেতা কথা বলে, বলাই হতো দেখি এত বড় নেতা কে জন্ম নিয়েছে। তোমাদের এলাকায় ওরকম পরিবেশে একদিন আসি, আমি তো এসেছিলাম। মৌলানা সাহেবের জানাজা, ডক্টর আসাদুল্লাহ গালেব জানাজা করেছিলেন, এই যে আরে আলাদিপুর মাদ্রাসার মৌলানা শামসুদ্দিন সাহেব, আমরা সেদিন ছিলাম। জানাজার সময় ডক্টর সাহেবই তো জানাজা পড়ালেন। এমন তো দুঃসাহস কেউ করে না, করে সে কিছু করবে এটা আমি ধারণাও করি না। তার মানে কোনো এমপি মন্ত্রী, কোনো চেয়ারম্যান মেম্বারের অধীনে আমি জামিয়া সালাফিয়া চালাই না। জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো বড় ধরনের বৃত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো লোকের কথা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো কমিটি দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া একটা সৈন্যের উপরে আছে, মাসে 40 লাখ টাকা বেতন লাগে। কেউ ক্ষমতা দেখে একটা কাজ করে নিবে এমন দুঃসাহস মাটিতে নেই। কেউ এমন দুঃসাহসের মানুষ মাটিতে নেই। আমার জীবনে আমি কোনোদিন বক্তব্য দিতে গেছি কোনো মসজিদে, কোনো জায়গাতে, ওর কথা অনুপাতে বক্তব্য দিতে হবে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন ঘটেনি। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আমি দাবি রাখি যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনো এলাকায় গেলে সে এলাকার ভাই বোন আত্মীয় স্বজন মানুষজন সবাই আসবে, এমনকি হিন্দু আসবে, আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চাল চলন ভালো যার সে জান্নাতুল ফেরদাউস পাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 3টে মেয়ের লালন পালন করলে, 2টে মেয়ের লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে, তবে জান্নাতুল ফেরদাউসের কথা নেই। পৃথিবীতে একটাই ইবাদত, সেটা হলো ভালো চাল চলন, যার বিনিময় হলো জান্নাতুল ফেরদাউস। সম্মানিত দিনী ভাই বোন, ভালো চাল চলনে বয়স বেশি হয়ে যায়, ভালো চাল চলনে রুজি টাকা পয়সা বেশি হয়ে যায়। মুখ খারাপ করে ব্যবসা বাণিজ্য করবেন না, মুখ খারাপ করে জাতিকে ক্ষমতা দেখাবেন না। মাটির মানুষ মাটির মতো হয়ে থাকবেন। যত উপস্থিত মহিলা আছেন, আপনাকে অনুরোধ করে বলছি, শাশুড়িকে উপেক্ষা করে কথা বলবেন না, মাকে উপেক্ষা করে কথা বলবেন না।
ননদকে উপেক্ষা করে কথা বলবেন না, জায়ের ছেলে মেয়ে যাকে দেখে উপেক্ষা করে কথা বলবেন না, নরম হয়ে যান। মুখামুখি উত্তর নেই, ফল ভালো হবেই হবে। মুরব্বী আপনাকে বলছি, আল কেটে জমি বাড়াবেন না। আপনাকে বলছি, ক্ষমতা দেখিয়ে মানুষের নামে মামলা করবেন না। দাপট দেখিয়ে মানুষকে অপমান খাটো করবেন না। চাঁপাইনবাবগঞ্জ নাচলের ভাষায় মানুষকে গালি দিবেন না, জান্নাত হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার। চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানত খুব কঠিন জিনিস। চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীকে বললে বোঝা যাবে আমানত কি জিনিস। মাদ্রাসার প্রিন্সিপাল হেড মাওলানা, মসজিদের সভাপতিকে বললে বোঝা যাবে আমানত কি জিনিস। আর তোমরা স্কুলের ছাত্র, ক্লাস 10-এ পড়ছো, সবাই মিলে টাকা উঠে একটা করবে অনুষ্ঠান, তো দুইজনকে বাজারে পাঠিয়েছ, তো ওরা কিছু উপহার দেওয়ার জন্য জিনিস কিনেছে, ওরা আবার নাস্তা করেছে দুইজন মিলে, দিয়ে 90 টাকা নাস্তা করে জিনিসের দামটা বেশি বেশি করে দামের সাথে 90 টাকা শেষ করে দিয়েছে। ওরা বলেছে দুইজনে এটা বলবি না, নাস্তার কথা বললে মন খারাপ করবে। তুমি ক্লাস 10-এ পড়ো, 90 টাকাতে হেরে গেছো, ঈমান হারিয়ে গেছে। আমানত আছে যার, জান্নাত আছে তার। আমানত নেই যার, জান্নাত নেই তার। আমানত খুব কঠিন জিনিস। আমানত আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। তাই তো আমি বলেছি, সমাজের দায়িত্বশীল যদি জানতো আমানতদারি দায়িত্ব কত কঠিন, তাহলে জনগণকে বলতো, জনগণ, আপনাদের ভোটে আমি নির্বাচিত চেয়ারম্যান, আমার দায়িত্ব নেওয়া ভুল হয়েছে। আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শুনেছি, যারা দায়িত্বে আমানতের খেয়ানত করে তাদের বিচার দেরিতে হবে। একদিন দেরি হলে 50,000 বছর, 3 দিন দেরি হলে কত বছর? 1.5 লক্ষ বছর। আমি চলে গেলাম, আসসালামু আলাইকুম, আমার বাবার জমি আছে 10 শতক, বেগুন চাষ করে খাবো, এই রুজি খেতে আমি রাজি নই। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর নবী আমাকে এলাকার নেতা করে দেন। আবু জার গেফারি বলছে, আল্লাহ রাসূল বলছেন, আবু জার গেফারি তুমি করেছো কি? নেতৃত্ব আমানত, আর তুমি হলে জয়ীফ, দুর্বল, দুটো এক নয়, হবে না তোমার নেতৃত্ব দেওয়া। পিঠের উপরে থাবা মেরে বলছে, আবু জার গেফারি তুমি করেছো কি? বিচারের মাঠে নেতার সামনের চুলকে ধ্রুবসার তারার সাথে বেঁধে ঝুলিয়ে রেখে দিবেন। এরপরেও বলবে, এইভাবে আমার ঝুলে থাকা ভালো দুইজনের মাঝে দায়িত্ব পালন করার চেয়ে। সবাই দেখতে পারেন, প্রত্যেকটা হাদিস গ্রন্থে আছে নির্বাচন অধ্যায়, রাজত্ব পর্ব। অতএব আমানতদারি আছে যার, জান্নাত আছে তার। 2, হুসন খালিকাতিন, ভালো চাল চলন যার, জান্নাত। 3, সিদক হাদিসিন,
সত্য কথা যার, জান্নাত আছে তার। 4 ইফাতুন বিতমাতিন, বৈধ রুজি যার, জান্নাত আছে তার। 1 দিন মজুরি, 2 বৈধ চাকরি, 3 জমি চাষ। জাতির উপকার করা যাবে না, বেঁচে থাকা যাবে মাত্র। 4 ব্যবসা, চকলেট হলেও জাতির উপকার করা যাবে। সারাদিনে 500 টাকা যদি 200 টাকা যদি বিক্রি করি, তাহলে 100 টাকা যদি লাভ থাকে, 30 টাকা খাবো, 70 টাকা থেকে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবেচনা করে মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। আয় অনুপাতে ব্যয় করা অর্ধেক জীবিকা নির্বাহ। বোকামি খরচ করলে সংসার ধ্বংস হবে। আর বউ যদি হস্তিনী হয়, তাহলে সংসার এমনিতেই ক্ষতিগ্রস্ত হবে। হস্তিনী কি জিনিস? ঘর বাড়ি ভালো করে ঝাড়ু দেয় না, জিনিসপাতি ভালো করে সাজগোজ করে রাখে না, চাউল তরি তরকারি এসবগুলো ঢেকে রাখে না। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শোনো, এজাম সাইতুম কুফু সিবিয়ানাকুম, সন্ধ্যার সময় বাচ্চাদের ধরে রাখো, এই সময়তে শয়তান ছড়িয়ে পড়েছে। রাত একটু পার হলে বাচ্চা ছেড়ে দাও। শয়তান যদি বাচ্চাকে দেখতে পায়, তাহলে বাচ্চা চিল্লাচিল্লি করবে, কাঁদবে। ছাদের উপরে নিয়ে যাওয়া যাবে না, আঙিনায় উঠানে নিয়ে যাওয়া যাবে না, বাইরে খুলিতে চত্বরে নিয়ে যাওয়া যাবে না, ওকে ঘরে আটকে রাখতে হবে। 2 ওয়াজকুরুল্লাহ, দরজা বন্ধ করো, জ্বালানা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। তোমার মাকে জিজ্ঞাসা করে দেখি, আজকে জীবনে কোনোদিন বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করেছিল? মনেই নাই। পেশাব পায়খানায় গেলে দোয়া মনে থাকে না, আবার এইটা। জীবন এমনিতেই চলছে গরু ছাগলের মতো। বক্তব্য শুনতে এসে দোকানপাটে বসে থাকা যেমন, গরু ছাগলের জীবনও তেমন, তাফসীর মাহফিলও তেমন। এইসব যে লেখার কাহিনী। বুবু, নামাজে যখন দাঁড়াবা বুবু, 2 পায়ের গোড়ালি জমা করে নিও বুবু। 2 পায়ের গোড়ালির মধ্যে ফাঁকা যদি রাখো বুবু, তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। এই তো ধর্ম। লাশ পড়ে আছে, বুবু কি যে বক্তব্য দিল, আর লম্বা দোয়া মেরে দিল বুবু। এই বুবু এই বাড়িতে আসলো কেন? এই ছেলে, এইসব মহিলা তোমাদের এই লাশের পাশে আসলো কেন? ও মহিলা মানুষ নয়? এখানে আসলো কেন? ও কি দেখাতে চাই? কি ধর্ম দেখাতে চাই? অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর মারা গেছেন। ওমরের শ্বাস বের হবে এরকম পর্যায়ে বলছে, আব্দুল্লাহ যাও আয়েশাকে বলো আমার কবরটা আবু বকর সিদ্দিকের পাশে হতে দিবে কিনা। যদি দেয় ভালো কথা, যদি না দেয় তাহলে সাধারণ জনগণের লাশ যেখানে আছে সেখানে রেখে দিও। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমি গেলাম, সালাম দিয়ে বাড়িতে ঢুকলাম, দেখি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে কাঁদছেন ওমরের কারণে। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর মারা গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আসেননি, বাড়িতে বসে কান্নাকাটি করছেন। বললেন, ঠিক আছে, ওমরকে অনুমতি দিলাম, তার কবর আবু বকর সিদ্দিকের পাশে হবে, যদিও আমার ইচ্ছে ছিল। আবার ওমর বললেন, যাও তুমি আবারও বলো আমার লাশটা মসজিদে নববীর পাশে রেখে দিয়ে আয়েশাকে বলিও পুনরায়
ওমরের কবর কি আবু বকর সিদ্দিকের পাশে দিব? যদি হ্যাঁ বলে দিও, না বললে বাকিউল গারকাদে জনগণের পাশে আমার কবর দিও। শোনো, আয়েশাকে বলার সময়তে বলিও উমর আবু বকর সিদ্দিকের পাশে থাকতে চেয়েছে, বলিও না যে আমিরুল মোমিনিন চেয়েছে। আমিরুল মোমিনিন বলো না। আরে 20 বছর আগে তার চেয়ারম্যানই পদ শেষ হয়েছে, বলছে সাবেক চেয়ারম্যান, বলছে সাবেক প্রিন্সিপাল। এই ছেলে, কথা আমি বুঝাতে পারিনি, বুখারীর হাদিস। ওমর কি বলছেন ছেলেকে? যে আব্দুল্লাহ, আয়েশার কাছে গিয়ে বলিও যে কবরটা আবু বকর সিদ্দিকের পাশে দিতে দিবে কিনা। বলার সময়তে বলিও ওমর চেয়েছে, বলিও না যে আমিরুল মোমিনিন চেয়েছে। না, বুঝাতে পারলাম না কথা। আয়েশাকে গিয়ে বলিও না যে কে চাচ্ছে জায়গা, আমিরুল মোমিনিন চাচ্ছে, এটা বলিও না। আমি এখন জাতির আমিরুল মোমিনিন নই। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর, যাকে দেখে রাস্তাতে শয়তান চলে না। আল্লাহর নবী বলছেন, জান্নাতে ঘুরছিলাম, দেখলাম খুব টকটকে ঝকঝকে ঘর, অবাক হয়ে গেলাম, এত সুন্দর ঘর। পাশে একজন বৃদ্ধা মহিলা। আমি বললাম, ঘরটি কার বলতে পারো? মহিলা বলল, ঘরটি উমারের। আমি আঁতকে উঠলাম। উমারের আত্মমর্যাদা আমার স্মরণ হলো। আমি ভিতরে যেতে চেয়েছিলাম, কিন্তু উমারের আত্মমর্যাদাকে হিসাব করে আমি এই ঘরের ভিতরে যাইনি। আল্লাহ রাসূল বলছেন, আমি উমারের আত্মমর্যাদাকে হিসাব করি। উমার অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর বলছেন, বলিও যে উমার চেয়েছে, বলিও না যে আমিরুল মোমিনিন চেয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আজকের বৈঠকে অনুরোধ করতে চেয়েছি, বাকি জীবন কারোর সাথে খারাপ আচরণ করে 1 মিনিট বাঁচতে চাইবেন না। যা হবে হবে। অর্থ সম্পদ কেউ লুটে নিল, কেউ গালি দিল, কেউ মামলা করলো। আসামি হয়ে যেতে রাজি আছি, বিবাদী হয়ে, বাদী হয়ে নয়। আমি কারোর বিরুদ্ধে মামলা করব না, এতে আমি রাজি নই। দিনী বন্ধের বলছি, 2টা কাজ জীবনে করবেন না। মেয়ে, কথা বলছো কেন? মহিলা মানুষ হিসাবে 2টা কাজ করবেন না। 1, অভিমান নেই। অভিমান করলেই শয়তান সুযোগ পাবে। অভিমান কি? দিনাজপুর স্বপ্নপুরী নিয়ে গেল না দেখতে, অভিমান। একদিন জামিয়া সালাফের সম্মেলনে রাজশাহী নিয়ে গেল না, এর নাম অভিমান। অভিমান করলেই শয়তান সুযোগ পাবে। 2, প্রতিবাদ। তোমার মা কেন এই কথা বলল, তোমার বাপ কেন এই কথা বলল, তোমার ভাই কেন এই কথা বলল, তুমি কেন এই কথা বললে? প্রতিবাদ নেই, জীবন সুন্দর হবে। তুমি যেভাবে রাখবে তাতে আমি খুশি। মোটা কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি, চিকন কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি। আমার পক্ষ থেকে কোনো অভিমান নেই, আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নেই, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। যা আপনার ভালো তা আমার ভালো। তখন শয়তান চুপটি লেগে চলে যাব। আর যদি খালি বলেন, হ্যাঁ তুমি আমার এই কথা শোনোনি, তোমাকে তো বলেছিলাম, তোমার এই কথা মানলে না, তখন আপনি তো বললেন, তো এভাবে গরম করে বলছিস কেন কথা? হ্যাঁ বলবো না, তুমি আমার কোনো কথা শোনো না। কোনটা তো শুনি না, শুনিতে সব, একটাও শোনো না, তোমার সাথেই থাকবো না, থাকিস না, যা তালাক দিয়ে দাও, এক্ষুনি তালাক দিয়ে দাও। যা তোকে তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 100 তালাক দিলাম। যখন তালাক দেওয়া শেষ হয়েছে, তেমনি শয়তান চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এবার ছেলে যে আছে 3টে, এখন কিন্তু আর শয়তান নেই।
বেগুন তুলে খেলে গাছ এখনো আছে, আর মোলার গাছ তুলে খেলে এই গাছটাই শেষ। তালাক দিলে কি হবে? বুদ্ধি শেষ। অন্য পথে যাবেন, তালাকে যাবেন না। অন্য পথে যাবেন, তালাকে যাবেন না। সতর্কতার যে কোনো পথ অবলম্বন করেন, তালাকে গেলেই বিপদ। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তাআলা বলেন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু ওমান কাতাকে কাতাতুহু। এই সদাচরণ, এই ভালো চালচলন শোনো, আমি আল্লাহ তোমাকে বলছি, তোমাকে নিবে যে আমি তাকে নিব, তোমাকে ছেড়ে দিবে যে আমি তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ আল্লাহর আরশ ধরে এরকম ঝুলন্ত অবস্থায় ঝুলে বলে, আমি সদাচরণ বলছি, ওমান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওমান কাতানি কাতাহুল্লাহ। আমি সদাচরণ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। আমি সদাচরণ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। আব্দুর রাজ্জাক সাহেব, দুনিয়াতে যারা জুলুমবাজ, টাকা পয়সা তাদের, যারা হিন্দু ও মুসলিম, টাকা পয়সা তাদের। আপনি তো বলছেন সদাচরণ যার, আল্লাহ তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। তাহলে যাদের সদাচরণ নেই তাদেরই তো অর্থ সম্পদ থাকলো, তাহলে তার আল্লাহ থাকলো না কি করে? শুনুন, দুনিয়া সবাই ভোগ করতে পারে, আর দুনিয়া হুলুয়াতুন খাজেরা। দুনিয়া হচ্ছে মিঠে বস্তু, একলাহাল বারল ফাজেরও। ভালো মানুষও খায়, মন্দ মানুষও খায়। পরকাল ভালো মানুষের জন্য। অতএব দুশ্চিন্তা ভোগ করবেন না, কষ্ট হলেও